কলবের ওয়াজ এখন উঠে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের ব্যাপারে কি সুন্দর একটা ওয়াজ করলেন। নবীজি বললেন, ইন্না ফিল জাসাদে মুদগাহ, প্রত্যেকটি দেহের ভিতরে একটা মাংসপিণ্ড আছে। এই মাংসপিণ্ড যদি ভালো থাকে, সুস্থ থাকে, দেহটা ভালো থাকে। এই মাংসপিণ্ড যদি নষ্ট হয়ে যায়, গোমরা হয়ে যায়, পুরা দেহটা অসুস্থ হয়ে যায়। নবীজি নিজেই জবাব দিলেন, ওহিয়া কালব, এটা হলো কলব, এটা হলো কলব, এটা হলো কলব, এটা হলো কলব। কলবকে পরিষ্কার রাখার জন্য আল্লাহর জিকির লাগবে, কোরআনের তেলাওয়াত লাগবে, জিকির লাগবে। জিকির আমরা ভুলে গেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর সুন্দর জিকির আমাদের শিখাইছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার নবীজি বলেন, আফজালুজ যিকরি তিলাওয়াতিল কোরআন, জিকিরের মধ্যে উত্তম জিকির হলো কোরআনের তেলাওয়াত করা। একটা সময় ছিল মুরব্বীরা ঘরে ঘরে সকালবেলা জানালার পাশে বসে, দরজার পাশে বসে কোরআন তেলাওয়াত করত। এখন আর কোরআন তেলাওয়াত হয় না। ঘরে হাফেজ আছে, তেলাওয়াত নাই। ঘরে মাওলানা আছে, তেলাওয়াত নাই। ঘরে হাফেজে কোরআন আছে, তেলাওয়াত করে না, শুধু ঘুমায়।